হাতের কনিষ্ঠ আঙ্গুলে সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি বশীকরণ। তাহলে আসুন জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয়। এই আমলটি করার আগে আপনাকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সুন্দরভাবে আপনি অজু করে নেবেন। অজু করে নেওয়ার পর একটি ভালো স্থানে, পাক পবিত্র স্থানে বসবেন। বসার পর আপনি ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনার ডান হাতের কায়াঙ্গুলের যেই গিরাগুলা আছে, অর্থাৎ যেই কালো কয়েক দাগটুকু আছে, ওই দাগের মাঝে আপনি একটু চিপ দিয়ে, ওই হাতের বুড়া আঙ্গুলে একটু চিপ দিয়ে ধরবেন। ধরে রাখার পর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আপনি ওই জায়গা থেকে হাতটা, আঙ্গুলটা সরিয়ে ফেলে ওই জায়গায় একটি ফু অথবা দম করে নেবেন, যেমন ছু। তারপর পরের যেই দাগটি আছে, গিরুটি আছে, ওই গিরুর মাঝে একটু চাপ দিয়ে ধরবেন। ধরে আবার আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আরেকটি ফু ওই জায়গায় দিবেন। তারপর তৃতীয় দাগের মাঝে আপনি ওইভাবে একইভাবে ধরবেন। ধরে রাখার পর আবার সূরা ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর ওই জায়গায় একটি ফু অথবা দম করে নেবেন। তারপরে আবার আপনি দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এখন আমাদের এই আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আসুন জেনে নিই এই আমলটি করলে কি হয়, কি লাভ হয়, কি ফায়দা হয়। এই আমলটি করে আপনি যার নামে, যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার প্রতি আকৃষ্ট হবে, সে আপনাকে প্রচুর ভালোবাসবে।